নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। প্রতিদিনের মতো আবারও আমি চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। আজ আমি মাছের ডিমের একটা রেসিপি বানাচ্ছি। দেখো বন্ধুরা, মাছের ডিমের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মাছের ডিম নিয়েছি। এই মাছের ডিমটা আমার সবটা লাগবে না, আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়ে নেব, আর বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দেব। এই বাটিটাতে আমি মাছের ডিম নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন, আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন, আর দেব 1 চিমটে খাবার সোডা, আর হাফ চা চামচ হলুদ। এখন আমি মাছের ডিমের সাথে সব কিছু খুব ভালো করে মেখে নেব। জল ছাড়াই আমি এটা মেখে নেব। এটা মেখে নিতে কোনো রকম জলের প্রয়োজন হবে না। দেখো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি মাছের ডিমের বড়া ভেজে নেব। মাছের ডিমের বড়া ভাজার আগে অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাছের ডিমের বড়া ভেজে নিতে হয়, না হলে মাছের ডিমের বড়াগুলো কড়াইতে লেগে যেতেও পারে এবং ভেঙে যেতেও পারে। নিচের দিকটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিলে বড়ার ভিতরটাও খুব ভালো মতো ভাজা যাবে। বড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি বড়াগুলোকে নামিয়ে নেব। একইভাবে মাছের ডিমের বাকি বড়াগুলোকেও আমি ভেজে নিয়েছি। দেখো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। গরম গরম এই মাছের ডিমের বড়াগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দেব একটা পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, আর হাফ চা চামচ আদা বাটা। পেঁয়াজ রসুন আদা ভালো করে তেলে কষিয়ে নেব। পেঁয়াজ রসুন আদা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। ধনে এবং জিরে গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে অল্প পরিমাণ গরম জল অ্যাড করব। গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হাফ চামচ হলুদ দেব। হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেব, আর 4টে চেরা কাঁচা লঙ্কা দেব। ঝালটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। আর একটু গরম জল অ্যাড করব। টেস্ট অনুযায়ী নুন দেব। নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটা ফোটা অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম এখন হাইতে রেখেছি। এটা ফুটতে শুরু করেছে। এখন আমি মাছের ডিমের বড়াগুলোকে দিয়ে দেব। মাছের ডিমের বড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি এখানে আলু দিচ্ছি না, তোমরা চাইলে কিন্তু আলু দিতে পারো। মাছের ডিমের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে, আর এতটাই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। মিডিয়াম ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা। গরম মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার মাছের ডিমের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। ব্যাস তৈরি হয়ে গেছে মাছের ডিমের মশলা কারি। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।